আচ্ছা আপু, আজকে আপনি এই যে সংবাদ সম্মেলন ডেকেছেন কি কারণে? কারণ হচ্ছে যে এই যে এতদিন 1 মাসেরও বেশি হয়ে গেল আমি যে মিডিয়াতে এত প্রচার করলাম, মামলা করছি, এরপরে হয়েছে আপনার আমি যে থানায় 2বার কমপ্লেন করলাম, রাজের ফ্যামিলি পক্ষ থেকে কোনো মানে কথাই কিন্তু আমার সাথে বলেনি, বরঞ্চ রাজের দুলাভাই সঞ্জিত সাহা আমার বাসায় 2টা লোক পাঠিয়েছিল, একটা ছেলে একটা মেয়ে। তো আমার প্যারেন্টস জিজ্ঞেস করেছে যে আপনারা কে, বলেছে যে আমরা সঞ্জিত সাহার ফ্রেন্ড বলছি। তো ওইখানে বলেছে যে আপনার মেয়ে যেরকম নিউজ করছে এখানে আপনাদের সম্মানও যাচ্ছে, আমাদের সম্মানও যাচ্ছে, তো নিউজটা থেকে বিরত থাকতে বলেন এবং আপনারা কোর্টে আসেন, কোর্টের মাধ্যমে আমরা একটা আপোষে আসব। তো আমার ফ্যামিলি বলেছে মামলা তো আমার মেয়ে করেছে, তো মেয়ের সাথে কথা বলেন, মেয়ে কিন্তু আমাদের বাসা থাকে না, আমরা ওরে বাসায় রাখছি না। তারপর অনেক কিছু জিজ্ঞেস করেছে আমার ব্যাপারে, আমার বিয়ে হয়েছে কিনা, আমি পড়াশোনা কতটুকু করেছি, এইসব সাবজেক্টে জিজ্ঞেস করছিল। এবং ফাইনালি লাস্টে যখন চলে যাওয়ার সময় এতটুকু বলেছে যে মানে আপনার মেয়ের যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় বা মামলা দেয় পরে কিন্তু আপনারা আমাদের কিছু বলতে পারবেন না। তো আমার কথা, আপনারা মানে আমাদের ভালোবাসার সম্বন্ধে কিছু কথা না বলে আপনারা উল্টা আমাদের বাসায় গিয়ে থ্রেট দিয়ে আসেন, মানে আমাকে যেন কোনো সমস্যা হয় যেন আমার বাবা মা কিছু করতে না পারে, না বলতে পারে। এটা কেমন বিচার, এটা কেমন কথা? যে মানুষ বাসায় যে এই ধরনের কথা বলে আসে তারা কি মানে ভালো দিক দিয়ে ভাবছে? মোটেও না। তো আমি ভাবছি যে যদি মামলা যে আমাকে সমাধান করতেই হয়, কিন্তু মামলা যদি আমি সমাধান কি করব? যে লোক আমাকে বাসায় যে আমার বাবা মাকে বলে আসে যে যদি অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু হয় তাহলে আমরা কিন্তু এর দায় নিব না, এটা এটা কেমন বিচার, এটা কেমন কথা? তো আমি 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 আমিও নিজে কিছু প্ল্যান করেছি। তো সেই প্ল্যানগুলো আসলে আমি যখন যে কাজগুলো করি আমি কাউকে বলি না, এমনকি আমি সাংবাদিক ভাইদেরও বলি না আমি কখন কি কাজ করব। তো আমি মনে করি আমার প্ল্যান আমার কাছে থাকবে। তবে আমি এতটুকু বলতে চাই, যেভাবে হোক রাজকে আমি চাই, রাজকে না পাওয়া পর্যন্ত আমি বলেছি নিউজ কন্টিনিউ রাখবো এবং এই নিউজ আমি কখনো থামাবো না। আমি নিউজ প্রচার করে যাব রাজের মা যত পর্যন্ত রাজকে আমার কাছে না দিবে। আচ্ছা, আপনার প্রেমিক রাজ এখন বর্তমান কোথায় অবস্থান করতেছে আপনি কি জানেন? আমি যদি জানতাম আমার রাজ কোথায় আছে তাহলে তো আমি অবশ্যই নিউজটা করতাম না। আমি আমি জানি না রাজ কোথায় আছে। এবং আমার কথা যে আমি এত নিউজ করলাম, আমি রাজের বাসায় যে আমি যে রাজের মার সাথে কথা বলতে চাইলাম, 2 দিন আমি রাজের বাসায় গিয়েছি। তো রাজকে এগুলো দেখছে না যে আমি 1 মাসেরও বেশি হয়ে গেলাম নিউজ করতেছি, রাজকে এগুলো বুঝতে পারছে না? তো আমার কথা, রাজ যদি সব জেনে থাকে বুঝে থাকে এরপর কেন রাজ নাই? বাংলাদেশে এমন কোনো ছেলে নাই যে তার বাবা মাকে যদি কেউ কথা বলে বা তাদের সাথে কিছু করতে যায় ছেলে চুপ করে বসে থাকবে। আমাকে রাত যদি ভালো নাও বাসে, যদি ধরেন ভালোবাসে না, সে ইচ্ছে করে পলায় আছে, তো ইচ্ছে করে পলায় থাকে যে আমি এত কিছু করতেছি, এরপর চুপ কেন আছে? আপনাদের বাঙালি যে জাতি আছেন, বাংলাদেশে যে পাবলিক আছেন, তাদের কাছে প্রশ্ন, যে ছেলে ভালোবাসে না ও লুকিয়ে থাকবে কেন? ওর ফ্যামিলি কেন চুপচাপ থাকবে? একটা ফ্যামিলিকে আমি এত কিছু বলতেছি, এত কিছু করতেছি, একটা ফ্যামিলি এখন পর্যন্ত চুপ করে আছে, কোনো কথা বলছে না। এর মানে কি ধরে নিবেন যে ভুল কি শুধু আমার একা? ছেলেদের কোনো ভুল নাই, রাজের কোনো ভুল হয় নাই, রাজের ফ্যামিলি কোনো ভুল হয় নাই? তো আমার কথা, বাপ ছেলে যদি ভুল করে থাকে মা কিভাবে ভুলটাকে অ্যাকসেপ্ট করছে? ধরো মা অ্যাকসেপ্ট করে নিল, ছেলে কিভাবে এরকম লুকায় আছে? এই প্রশ্নগুলো আপনাদের কাছে, যে একটা ছেলে ভালোবেসে এখন সে পলাতক, তার কোনো নিউজ আমি জানি না, এখন পর্যন্ত সে কিছু বলতে আসে নাই, এগুলো রহস্য কি? এই রহস্যগুলো কিন্তু আপনাদের জানার দরকার, বোঝা দরকার। তো আমার কথা, আমি যত পর্যন্ত রহস্য না জানবো, যত পর্যন্ত আমি রাজকে না পাবো, যত পর্যন্ত রাজের মা আমাকে না দিবে, তত পর্যন্ত আমি কিন্তু রাজেরকে আমি ছাড়বো না, রাজের ফ্যামিলিকে আমি ছাড়বো না। এত সহজ না একটা মানুষের জীবন। আমি দেখছি আমার নিউজের সাথে সাথে আমি অনেক মেয়েদের লাইফ দেখতে পাচ্ছি, অনেক আপুদের লাইফ দেখতে পাচ্ছি যে কিডনি বিক্রি করে হাজবেন্ডকে ভালোবেসো ওই মহিলা, ওই আপু তার হাজবেন্ডকে রাখতে পারে নাই। এমন গতকালকে আমি আরেকটা নিউজ দেখলাম, আরেকটা মেয়ে বসুন্ধরা গ্রুপের আনবির ভাইয়ার ছোট ভাই না মেজো ভাই আমি জানি না, তাদের সম্বন্ধে একটা নিউজ দিয়েছে যে 5 মাসের নাকি বাচ্চা পেট ওই মেয়ের। তো আমার কথা, প্রতি পদে পদে মেয়েদেরকে এরকম ঘটনা ঘটে যাবে এবং সমাজ তাদেরকে হেল্প না করে, বরঞ্চ ওই মহিলাদের কিডনি দিয়ে জামাকে বাঁচাতে চাইছে, এতটা কষ্ট করছে, ওই মহিলাকে নিয়ে ভালো কোনো কথা না বলে ওই মহিলাকে নিয়ে খারাপ খারাপ কথা বলছে পাবলিক। তারপর এই যে 5 মাস বাচ্চা পেরে যে মেয়েটা, এই মেয়েটা শেষ পর্যন্ত নিউজ এসে তার বিচার চাইতেছে, সে মামলা করবে, সে আরো কিছু করবে। তো মেয়েরা কেন এত প্রতারিত শিকার হবে?
কেন সমাজ তাদের পাশে থাকে না, কেন ছেলেরা এরকম করবে, এই প্রশ্ন কি আপনারা কেউ দিতে পারবেন? তো আমার কথা, নারীরা যে স্থানের হোক, একটা নারীর অবস্থান সম্মান প্রত্যেকটা নাগরিকের মানে দেওয়া দরকার আমি মনে করি। যে ছেলেরা প্রতারণা করে প্রত্যেকটা ছেলেকে এই বিচার কাঠগড় দাঁড় করা উচিত আমার কাছে মনে হয়। তো আপনি একজন মুসলিম ঘরের সন্তান হয়ে আপনি কেন হিন্দু ছেলেকে ভালোবাসলেন? সমাজের মানুষকে আপনি কি মেসেজ দিচ্ছেন? আপনার থেকে তো অনেক কিছুই মানুষ খারাপ কিছু শিখতেছে, ফেসবুকে এমন কমেন্ট করতেছে, অনেক ধরনের মানুষ বাজে কথা বলতেছে, বিভিন্ন ধরনের, যে আপনি খারাপ, এটা সেটা নানান ধরনের, এবং কি আপনি ইসলাম ধর্মকে ছোট করেছেন। যারা মুসলিম জাতি রয়েছে, যেহেতু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠদের মুসলমান দেশ, তো সেক্ষেত্রে আপনি তো এখানেও মানুষকে ছোট করতেছেন। এটা আমার প্রশ্ন, এটা হাজারো হাজারো মানুষ। আচ্ছা হ্যাঁ, হাজার মানে কোটি কোটি, বাংলাদেশে কোটি কোটি, শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেও যে দেশগুলো আছে প্রত্যেকটা মানুষের একটাই প্রশ্ন যে মুসলিম মেয়ে কেন হিন্দু হবে? কারণ মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে ভালোবেসে তার যতটুকু লাইফে ছিল সবকিছু ছেলেকে দেওয়া হয়েছে। তো আমার কথা, আমার জীবনে মানে সবকিছু যদি আমি একটা ছেলেকে দিয়ে থাকি, সে হিন্দু হোক আর মুসলমান হোক, তাকেই আমি চাই। তাকে পাওয়ার জন্য যে কোনো জিনিস করতে আমি রাজি আছি। এক কথা। আর দুই কথা, অনেক পাবলিক বলে আমি নাকি ভাইরাল হওয়ার জন্য মেকআপ করে ক্যামেরার সামনে দাঁড়াই। আমি আজকে 3-4 দিন ধরে আমি নিউজ করি না, ক্যামেরার সামনে দাঁড়াই না। আমি এই এতদিন আমি কিন্তু অসুস্থ ছিলাম, আমার কোনো ইচ্ছা নেই ভাইরাল হওয়ার। এবং আপনাদের বোঝা উচিত, একটা মেয়ে তার ইজ্জতকে নিয়ে ক্যামেরার সামনে পাবলিসিটি করে। আরে ভাই, আপনি তো একটা মেয়ে, একটা নারী, আপনি কিভাবে এইগুলো কথা বলেন যে ওই মেয়ে তো ভাইরাল হওয়ার জন্য? যদি সে রাজকে ভালোবেসেই থাকতো তাহলে তাকে দেখলেই বোঝা যেত সে মেকআপ করে কেন আসছে। কেন এখন আমি যদি হসপিটালে গিয়ে মারা যাই, আমি যখন স্ট্রোক করি, তাহলে কি রাজকে ভালোবাসি এটা বোঝানো হবে? আর মেকআপ করে আসছি, ক্যামেরার সামনে নিউজ দিতে, এটা কি বোঝানো যায় না যে আমি রাজকে ভালোবাসি? মেকআপের পেছনে যে আমার কত কষ্ট, আমি যে কত সাফার করতেছি, আমার বর্তমানে আমি আমার বাসা থাকি না, আমি কোথায় খাই, কোথায় থাকি, আমার লাইফে যে কত সাফার হচ্ছে এই মেকআপের পেছনে, আপনারা কি জনগণ জানেন? বলতে পারবেন? আপনারা জনগণ একটা মানুষকে নিয়ে ভালো কোনো কথা বলেন না। আমি যতগুলো নিউজ দেখেছি, আমাকে নিয়ে যতগুলো ভাই আপুরা কথা বলছে, আমাকে নিয়ে অনেক কিছু বলতেছেন, করতেছেন। এই যে প্রত্যেকটা যদি বলছেন করছেন, তার পেছনে মানুষকে একবার বোঝার চেষ্টা করেন নাই। এই মেয়েটা যে মেকআপ করে তার লাইফের কথাগুলো বলতেছে, আর মেকআপ করলে কি মানুষকে ভালোবাসে না? আর মেকআপ ছাড়া যে আমি এখন রাস্তাঘাটে ঘুরতেছি, আমি যে না খেয়ে আসি, আপনারা জনগণকে এসব দেখছেন? একবার তো দেখেন নাই। আজকে আমি স্টপ করি, আমি আজকে মারা যাই, তখন আপনারা বলবেন হ্যাঁ এখন রাজকে নূপুর অনেক ভালোবাসে। তা আমি যদি মারা যাই তাহলে আমি রাজকে কই পাবো? আমার লাইফের গল্প তো ওইখানে শেষ হয়ে যাবে। তার মানে কি আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আমি আমার রাজকে পাবো, এটা আমার বিশ্বাস। আর রাজকে পাবার জন্য আমার মুখে কালিমাই খাসতে হবে, আর নোংরা কাপড় পরে আসতে হবে, ক্যামেরার সামনে দাঁড়াতে হবে, এমন কোনো কথা কোনো বইয়ে লেখা নেই, কোনো হাদিসের লেখা নেই, কোনো হিস্ট্রিতে লেখা নাই। সো আমার ইচ্ছা মেকআপ করে আসবো, আমার অভ্যস্ত, আমি যেভাবে ইউজ টু আমি সেইভাবে ক্যামেরার সামনে দাঁড়াবো। তো জনগণকে আমি একটা কথাই বলতে চাই, আপনারা যেই নিউজই করেন, যা লেখালেখি করেন, অবশ্যই ভালোটা করেন। এই যে কিডনি যে ট্রান্সফার করছে, তার হাজবেন্ডকে বাঁচাইছে, এটাকে নিয়ে আপনারা অনেক বাজে কথা বলতেছেন ওই মহিলাটাকে নিয়ে। অথচ একবার চিন্তা করছেন ওই মহিলার অবস্থা এখন কেমন আছে? আর ওই মহিলা জামাই তো পরক্রিয়া গণ্য মহিলার কাছে গেছে, ওই মহিলা জানে ওর সংসার কি হয়েছে। আপনারা জনগণ কি জানবেন? আজকে আপনার জামাই যদি যেত গা, তখন আপনি বুঝতে পারতেন যে কত ধানে কত চাল। তারপর আজকে 5 মাস ধরে যে বাচ্চা পেটে যে মেয়েটা নিউজ করতেছে, এই মেয়েকে নিয়ে তো আপনারা বাজে বাজে কথা বলতেছেন কেন? আপনাদের জনগণের কি দায়িত্ব এটা যে একটা মেয়েকে নিয়ে, একটা মহিলাকে নিয়ে আপনারা বাজে বাজে কথা বলবেন? ভালো কথা কেন বলেন না? বাংলাদেশের মানুষের হলো একটা চরিত্র খারাপ। আমি বলবো আজ পর্যন্ত আমি কখনোই দেখলাম না একটা ভালো কথা বলার জন্য। আপনারা প্লিজ, আমি আমাকে নিয়ে বলছি না যে আমি কিছু নিউজ দেখেছি আমাকে নিয়ে কথাগুলো বলেছে, আমাকে নিয়ে যারা নেগেটিভ কথা বলে তারা কিন্তু অন্য কোনো আপুকে নিয়েও বাজে কথা বলে, বারিশা হকে নিয়ে বাজে কথা বলে, ওই মহিলাকে নিয়ে বাজে কথা বলে। আপনার কাউকে নিয়ে ভালো কথা বলেন না। যদি প্রমাণ চান আমি দেখাইতে পারবো, কিন্তু সেই প্রমাণ আমার কাছে এখন মোবাইল আছে। আমি এখন প্রচুর ব্যস্ত, বেশি কথা বলতে পারবো না, দেখাতে পারবো। তবে আমি এতটুকুই বলবো, যারা নেগেটিভ প্রচার করেন তারা ভালো প্রচারটা করেন। কারণ একটা মেয়ে কিন্তু সবসময় অসহায় হয়, সে যতই সুন্দরী হোক, সে যতই শিক্ষিত হোক, এরপর একটা মেয়ের পেছনে কিন্তু কেউ থাকে না। তো একটা মেয়ের পেছনে যদি জনগণ সাপোর্ট না করে, মেয়ে কই যাইব? আপনাদের বাংলাদেশের মানুষের শুধু একটাই কথা, ভালো প্রচার করেন। ভালো প্রচার না করতে বলে মন্দটা করবেন না, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। আপনাকে নিয়ে নিউজ করার কারণে জার্নালিস্টদের ও সাংবাদিকদেরকেও
প্রচন্ড খারাপ ভাষায় গালাগালি করছে। আপনি খোলামেলা পোশাকে আসেন, আপনি হিন্দু ছেলেকে ভালোবাসছেন, এই নিউজগুলো করার কারণেও তা আপনি শালীন পোশাক কেন পরেন না, কেন এত খোলামেলা পোশাক পরেন? এটা আমার ব্যক্তিগত সাবজেক্ট। আমি কিভাবে চলবো, কিভাবে খাবো, কিভাবে থাকবো, এটা তো আমার নিজের সাবজেক্ট। এখন আমার লাইফটা নিয়ে জনগণের সমস্যা কোথায়? আর সাংবাদিকদের কাজ কি? সাংবাদিকদের কাজ হচ্ছে একটা ভালো নিউজ করা, ন্যাচারাল নিউজ করা। আমি যা দেখছি সেটা আমি জানাবো পাবলিককে, আমি যা জানি সেটা আমি পাবলিককে জানবো। এটা হচ্ছে একজন সাংবাদিকের কর্ম, একটা দায়িত্ব। এখন আমি নূপুর মেকআপ পরে চলাফেরা করি, আমি নূপুর একটু ওয়েস্টার্ন কাপড় পরে চলাফেরা করবো, এটা সাংবাদিকের ন্যাচারাল সাবজেক্ট তুলে ধরা। এখন সাংবাদিককে বলবেন সাংবাদিক তো ভালো না, সাংবাদিক তো নূপুরকে নিয়ে ভাইরাল করার জন্য, ব্যবসা করার জন্য এগুলো করে। আর সাংবাদিকের দোষ কিসের জন্য? আমার জীবন আমি কিভাবে চলি, আমার নিজের সাবজেক্ট। সাংবাদিক আমার কি করবে আর আপনারা কি করবেন? সো আপনারা আপনাদের জায়গা থেকে দায়িত্ব পালন করেন, সাংবাদিক সাংবাদিক জায়গা থেকে দায়িত্ব পালন করবে। আমি নূপুর আমার লাইফ কিভাবে চলে সেটা আমার নিজের একটা দায়িত্ব, আমি কিভাবে চলবো। যা নিউজ করবেন, যা বলবেন প্রপারলি বলেন, মানুষকে অযথা হয়রানি করবেন না, এটা আমার একান্ত কথা। আমি অনেক নিউজ দেখছি, ভালো কোনো নিউজ কেউ প্রচার করে, সবাই নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। কেন নেগেটিভের পাশে কি ভালোটা বলতে পারেন না? অনেকেই বলছে যে আপনি ভাইরাল হওয়ার জন্য এটা করছেন, আপনি বলেন আপনি নায়িকা, তারা বলে যে কোনোদিন তো এই নায়িকাকে কোনো সিনেমায় দেখি নাই, কোথাও দেখি নাই। আচ্ছা, আবার কিসের নায়িকা? এই যে আজকে আমি তো একবার নিউজ করছি না, আমার নিউজ প্রচার হচ্ছে আজকে অনেকদিন ধরে না। একটা ডিরেক্টর, একটা প্রডিউসার কি আমাকে নিয়ে কোনো বাজে কথা বলছে মিডিয়াতে? কারা বলতেছে? যারা জনগণ। আরে ভাই জনগণ তো পরে, আগে মিডিয়া ডিরেক্টর প্রডিউসার ইম্পর্টেন্ট, তারপর সাংবাদিক। তো আমার কথা, যেখানে ডিরেক্টর প্রডিউসার একবার জন্য কোনো নিউজ বলে না যে মেয়েকে আমরা চিনি না, কিন্তু জনগণ কেন বলবে? কারণ জনগণ তখনই যখন হলে একটা মেয়েকে ছবি দেখে তখন বলে হ্যাঁ এই মেয়ের আমি চিনি। হ্যাঁ, 20টা ছবি করছে, ওই মেয়ের তো আপনারা চিনেন না, তো আমি নূপুরকে আপনারা কতবার চিনবেন? এবং আমার কিছু একদম র ফুটেজ কিছু আমি অভিনয় করেছি। আমি কিন্তু কমার্শিয়াল কোনো কাজ করি না। আমি কি কাজ করি? একদম গল্প বেস কাজ করি, যেগুলো র কাজ। আমি একটা যে আপনার যে মা ও শিশু প্রজেক্ট করেছি তথ্য মন্ত্রণালয়, যে অল্প বয়সে মেয়েদের যে বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পর তার লাইফটা কিভাবে কাটে, ওইসব গল্প নিয়ে আমি কাজ করছি। ওইসব চরিত্র নিয়ে অনেকে ছবি দেখা দেখা বলে কি যে কাজের বেটি রহিমা। আর ভাই কাজের বেটি রহিমা কার নাম ছিল? বাংলাদেশে বিখ্যাত একজন অ্যাক্ট্রেসের নাম ছিল, কে? শাবানা ম্যাম। তো আমি খুব খুশি হয়েছি, আমাকে যদি কে বলে কাজের বেটি রহিমা, আমি হ্যাপি। কারণ কাজের বেটি রহিমা হচ্ছে কে? বাংলাদেশের সেরা অভিনেত্রী শাবানা ম্যাম। তো আমি তো প্রাউড করছি। আমি যদি কাজের বেটি রহিমা করতে পারি, তার মানে কি আমি শাবানা ম্যামের কাছে গিয়ে দাঁড়াতে না পারলো তার নামটা তো পাইছি। বাংলাদেশের জনগণ তো আমাকে বলেছে আমি কাজের বেটি রহিমা, তার মানে কি আমি শাবানা ম্যামের অভিনয়গুলো করতে পারি। তার মানে কি আপনারা বলতে পারেন না যে আমি ন্যাচারালি কাজের বেটি রহিমা। সো যা বলবেন বুঝে শুনে কথা বলেন। আমি ভাইরাল হওয়ার জন্য মেকআপ করি নাই, ভাইরাল হওয়ার জন্য আমি আমার লাইফের গল্প কাউকে জানাতে আসি নাই। আমি আমার বিচার চাইতে আসছি, আমার সাথে যা করা হয়েছে যেন ন্যায্য বিচার আমি পাই। এবং আরেকটা কথা, আমার যে সম্মানটা আছে গেল, আমি সমাজকে জানাতে চাইছি আমার সম্মান কে লইছে। আমার যে আজকে এই অবস্থা কারা করছে? রাজের ফ্যামিলি করছে, রাজের মা, রাজের দুলাভাই সঞ্জিত সাহা। আর রাজ তো আমাকে ভালোবাসে বলে আজ পর্যন্ত এখন পর্যন্ত আমার সামনে আসে নাই, তার সাহসই নাই, রাজের সাহসই নেই আমার সামনে কথা বলার। যদি রাজের সাহস থাকে একবার এসে আমার সাথে কথা বলুক, আমিও দেখতে চাই রাজ আমাকে ভালোবাসে কি ভালোবাসে না। তো আমি ভাইরাল হওয়ার জন্য, আমি আমার গল্প শুনতে আসছি, আমার সম্মান যেখানে গেছে তো গেছে, তো যাদের জন্য গেছে, যাদের ফ্যামিলির জন্য গেছে, তাদের নামটা তাদের চেহারাটা সমাজের কাছে প্রচার করার জন্য আসছি। ফেসবুকে বেশিরভাগই কমেন্ট আসতেছে, মানুষের চাহিদা হলো যে আপনাকে যেন গ্রেপ্তার করা হয়, আপনার যেন আইনের আওতায় নেওয়া হয়, কারণ আপনি খোলামেলা ড্রেস পরছেন এবং কি বিভিন্ন ধরনের বাজে অশ্লীল মন্তব্য করতেছেন। এইটা কেন করতেছেন? আপনি কি স্বাভাবিকভাবে বা নম্র ভদ্র বেশে কি আসতে পারেন না বা কথা বলতে পারেন না? এই যে জনগণ চাচ্ছে যে সবাই আপনার বিপক্ষে যাচ্ছে। আচ্ছা, আইনের আওতায় আনা হবে আমাকে, তাই না? তো আমি বলবো, আমাকে যদি পুলিশ ধরে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পেছনে কোনো রহস্য থাকতে হবে, কোনো কারণ থাকতে হবে। আমার মন যেত আমি এইভাবে চলবো, পুলিশের টাকা দিয়ে চলি না পুলিশের বাবার টাকা দিয়ে চলি না জনগণের টাকা দিয়ে চলি? আর ভাই আমার টাকা দিয়ে আমি চলুম, আমার যখন মন চাই আমি বোরখা পরুম, যখন মন চাই আমি ওয়েস্টার্ন কাপড় পরুম। জনগণের সমস্যা কোথায়? পুলিশের সমস্যা কোথায়?
আমার তো মনে হয় পুলিশের সমস্যা থাকার কথা না। জনগণের সমস্যা হলো অশ্লীলতার কারণে। তারা বলছে যে সমাজ কি শিখবে, সমাজ কি মানে আহারে কি আমার সমাজ রে, আহারে হ্যাঁ কি আমার সমাজ। তাহলে এক কাজ করি, এখন তো আমি কথা কইতেছি, কিছু কিছু ভিডিও ফুটেজ না দেখানো দরকার যে বাংলাদেশে কি কি ঘটনা ঘটতেছে, রাস্তাঘাটে পোলমে ধরে ধরে চুমা খাইতেছে, তো ওগুলো কি সমাজ নষ্ট হতেছে না? আর আমি ওয়েস্টার্ন কাপড় পরছি, এখানে সমাজ নষ্ট হয়ে গেছে গা? সমাজ কি ভালো আছে? সমাজ যদি ভালো থাকতো তাহলে আপনি চারপাশে ঘটনা দেখতেন, শুধু নূপুরকে নিয়ে পড়ে থাকতেন না, নূপুরকে নিয়ে ব্যস্ত থাকতেন আপনারা। সবার প্রশ্ন হলো যে আপনি একজন মুসলিম নারী হয়ে কেন এমন করছেন, বেপরদা ভাবে চলতেছেন? এইটাই মূলত মানুষের কমেন্ট করতেছে যে উনি একজন মুসলিম, সে কেন এইভাবে অশ্লীলতা ছড়াবে বা এইভাবে হিন্দু ছেলেকে ভালোবাসবে, প্রেম করবে? তিনি তো ভদ্রভাবেও বলতে পারতেন। আর তিনি হিন্দু ছেলেকে কেন প্রেম করছেন, তিনি কেন এখন তার জন্য পাগল, মিডিয়ায় এসে কেন কান্নাকাটি করতেছে? তিনি তো অফলাইনেও করতে পারতো এই বিষয়টা। এই যে আমি বলেছি না, আজকে রাজকে ভালোবেসে আমি সবকিছু মানে রাজকে গিফট করেছি, তো যাকে আমি গিফট করলাম এই পোলা যে ভালোবাসে পেয়ে সবকিছু পেয়ে যদি সে আড়ালে লুকিয়ে যায়, এবং এই ছেলের জন্য, ছেলের মার জন্য, রাজের দুলা ভাইয়ের জন্য আমি আমার আজকে ফ্যামিলির কাছ থেকে দূরে সরে গেছি। সমাজ আজকে জানে আমি রাজের গার্লফ্রেন্ড, তো আমাকে যদি সবাই জানে তো রাজকে কেন জানবে না, রাজের ফ্যামিলিকে কেন জানবে না, রাজের মাকে জানবে না কেন? জানা প্রয়োজন। আমি যেহেতু সবাইকে জানিয়েছি আমার সাথে কি কি ঘটেছে, তাদেরকে তো চেনা দরকার। এর জন্য তো আমি সবার কাছে জানাচ্ছি যে রাজকে আমি ভালোবাসি, রাজ ভালোবাসছে, আমাদের সম্পর্ক কি কি হয়েছে, প্লাস আমাদের সম্পর্কের মূল ভিলেনকে, সেকেন্ড ভিলেনকে আপনাদের কিন্তু জানা দরকার ছিল, তাই আমি নিউজ করেছি। আপু কি কি গিফট করেছেন রাজকে? আমি শেষ করি ভাই। আপনি সবকিছু কেন বিয়ের আগেই আপনার প্রেমিককে দিয়ে দিলেন, এখন কেন তার পিছনে পিছনে ছুটছেন আপনি? আপনি তো যদি আপনি প্রেম করেছেন, বেশ ভালো কথা, হিন্দু ছেলের সাথে প্রেম করেছেন, আপনি তো তার সাথে অনৈতিক কাজ না করলেও পারতেন। আমার তো সেক্স বেশি, কি করব? আমার সেক্স বেশি, রাজেরও সেক্স বেশি, তো আমাদের ভালোবাসা বেশি বলে, সেক্স বেশি বলে আমরা এরকম পাগলামি করেছি। আচ্ছা, আপনি যে ধরনের কথাবার্তা বলতেছেন, মানুষ কিন্তু সরাসরি এই সমস্ত ভিডিওগুলো লাইভে দেখতেছে, আপনার কি মানে একটু লজ্জা হচ্ছে না? বা নিজের কিসের লজ্জা? আশ্চর্য, কোনো লজ্জা নাই। ভালোবাসতে পারছি, রাজের সাথে আমি মানে রাত কাটাতে পারছি, তখন তো লজ্জা লাগে নাই। এখন জনগণকে বলে লজ্জা, কিসের লজ্জা? কোনো লজ্জা নেই। আমি অন্যায় করছি, রাজু অন্যায় করছে, আমাদের সমাধান আমরা নিজেরাই করব, তখন লজ্জা পাইনি, এখন কিসের লজ্জা? তাহলে যখন রাত কাটাইছেন তখন তো জনগণের কাছে যান নাই, পাবলিকের কাছে যান নাই, এখন কেন মিডিয়া? এখন পাবলিকের কাছে আসছি কারণ আমার তো গেছে যাবার, তো যাদের জন্য গেছে তাদেরকে তো যাইতে হবে না, যে যেমন করবে তাকে ওরকম পাইতে হবে, সোজা হিসাব। তো আচ্ছা আচ্ছা, আপনি মদ লাইসেন্স করে আপনি মদ খান, একটা কথা বলেছেন, আপনার কি এই জন্য কি ছেড়ে গেছে কিনা? আরে রাজু তো মদ খায়। আশ্চর্য প্রশ্ন। রাজ মদ খায় বলে তো আমি মদ খাই, রাজ পাগল বলে আমি পাগল। মানে মদখোরের প্রেমিক মদখোর। ইয়েস। আপনি বলেছেন যে আপনি সরকারের ট্যাক্স দেন, আপনি প্রতি বছর। হ্যাঁ, কিন্তু আপনি এই কারণে কি রাজ আপনাকে ছেড়ে চলে গেছে কিনা? রাজ চলে গেছে আপনাকে কে বলছে? আমি জানি না, আপনি জানেন কি করে? তাহলে আপনার সাথে দেখা করে না কেন? এইটাই তো প্রশ্ন, আর এটাই তো রহস্য। এই রহস্য তো সাংবাদিক ভাইরা বের করতে পারে না। আমার এখানেই কথা, সাংবাদিকরা শুধু নিউজ করতেছে, ভিউ পাচ্ছে, কিন্তু সাংবাদিকরা কিন্তু একবারও যাচাই করছে না রাজ কেন আজ পর্যন্ত কথা বলছে না, রাজের ফ্যামিলি কেন কথা বলছে না। সাংবাদিকদের এখন একটা প্রবলেম আছে, আমি বলবো সাংবাদিকদের কাম শুধু নিউজ নেওয়া না, নিউজের পাশাপাশি ঘটনা সার্চ করা, যে রাজের ফ্যামিলি কেন কথা বলতে আসছে না, রাজ কেন এখনো রাজের সন্ধান আমরা পাচ্ছি না। আমি বলি অ্যাডভোকেটের কাজ করবে, পুলিশের কাজ করবে, সাংবাদিক কাজ শুধু নিউজ করা না, সাংবাদিক কাজ নিউজের পাশাপাশি ঘটনা সার্চ করা। ঘটনা কি আজ পর্যন্ত, এখন পর্যন্ত এত কিছু হয়ে গেছে, কেন রাজের সন্ধান পাচ্ছি না, কেন রাজের মা এখন কথা বলছে না? আমি বলবো প্লিজ আপনারা সবার দায়িত্ব জায়গা থেকে কাজটা করেন। আচ্ছা আপু, আরেকটা প্রশ্ন ফেসবুকবাসী, সেটা হলো যে প্রেম করেছে রাজ আর নূপুর, তো আমরা কেন ভুগছি, আমরা কেন এত পেরাই আছি? আপনি তাদেরকে যন্ত্রণা দিচ্ছেন, পেরা দিচ্ছেন প্রতিনিয়ত, আপনার ভিডিও দেখতে দেখতে তারা আর দেখতে চাচ্ছে না, এমন একটা পরিস্থিতি। আচ্ছা, এখন কথা হয়েছে পাবলিক দেখতে চায় বলেই তো দেখে,
তারা যদি দেখতে না চায়, আমার যদি কাউকে ভালো লাগে আমি সাথে সাথে ওটা চেঞ্জ করে আরেকটা দেখবো না? তো পাবলিক দেখতে তার মানে কি দেখতে চাচ্ছে বলে। তার মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন যে দেশে ভালো কিছু পছন্দ করে না, মানুষ অশ্লীল কিছু বা খারাপ কিছু দেখতে পছন্দ করে? সেটাই তো বোঝা যাচ্ছে যে পাবলিক নিজেই বলে যে দেখতে ইচ্ছে করে না, আমি যেখানে যাই সেখানে নূপুরকে পাই। তো আমার কথা, আমি যেখানে যাই সেখানে নূপুরকে আমি দেখতে পাই, তো দেখেন কেন? আপনাকে দেখতে আমি বাধ্য করছি? অবশ্যই বাধ্য করিনি। আপনি দেখেন বলে তো জানেন, আপনি দেখেন না জানবেনও না। অনেকে কিন্তু আরো একটা কথা বলে, আপনার কারণে আপনার ফ্যামিলি এবং আপনার বাবা মাকে নিয়েও মানুষ কথা বলে, কমেন্ট করে। তারা বলে যে এটা কেমন বাবা মায়ের সন্তান, তারা বাবা মা হতভাগা, তাদের সন্তান এমন করছে তারা কিছু বলে না। বা আপনার ফ্যামিলিকে আপনাকে এইভাবে মেনে নিয়েছে কি? প্লিজ আরেকবার বলবেন। বলেছি ফেসবুকের অনেক কমেন্টে ঘেটে দেখা যায় যে আপনার পরিবারকে নিয়েও কথা ওঠে যে আপনি এই যে খোলামেলা ড্রেস পরতেছেন এবং হিন্দু ছেলের সাথে প্রেম করে এই যে মিডিয়ার সামনে এত কথা বলতেছেন, তো পরিবারের তো মান সম্মান শেষ করে দিলেন এবং তারা বলে যে কেমন বাবা মা এই সন্তানকে জন্ম দিয়েছে। আমার বাবা মা ভালো বলে আজকে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আমার বাবা মা যদি মানে আপনাদের কথা মতোই হতো তাহলে কিন্তু আমাকে সাপোর্ট করে যেত, যেরকম রাজের মা রাজকে সাপোর্ট করছে। আপনি বলতে পারবেন দুনিয়াতে এমন কোনো বাবা মা আছে তার সন্তানের খবর জানে না? আমি তো বুকে হাত দিয়ে বলতে পারবো রাজ কোথায় আছে, কি অবস্থা আছে রাজের মা জানে। এখন পর্যন্ত কোনো পুলিশ, কোনো সাংবাদিক রাজের মাকে ধরতেছে না যে আপনার ছেলে কোথায়, আপনি ছাড়া কে জানবে? আপনি তার মা। প্রত্যেকটা সন্তানের খবর কিন্তু প্রত্যেকটা মা জানে, কিন্তু কোনো মানুষ কাউকে রাজের মাকে জিজ্ঞেসই করে না। আচ্ছা ঠিক আছে, ওখানে গেল। আমার বাবা মা আমাকে ভালো বলুক খারাপ বলুক, তাদের পছন্দ না তারা বের করে দিচ্ছে আমাকে, যে আমি এখন বাইরে। তা আমার বাবা মা তো অবশ্যই ভালো, ভালো বলতে আমাকে বের করে দিয়েছে, না তো আমাকে সাপোর্ট করতো। রানিং যদি কমেন্টের কথা বলি, আমরা লাইভে আছি এই মুহূর্তে, আপনার কথাগুলো অনেক মানুষই শুনতেছে। অনেকেই বলছে যে আপনাকে জুতা দিয়ে পিটানো উচিত। আচ্ছা, আমাকে জুতা দিয়ে পিটাতে চান কিসের জন্য? আমি সত্যি কথা বলি বইলা? আরে ভাই, আমাকে জুতা দিয়ে কেন পিটাবেন? আমি সত্যি কথা বলছি বলে সত্যি কথা বলা যাবে না? মানে আমার সাথে অন্যায় হয়েছে আমি সেটা বলতে পারবো না? আমি ওই যে বাঙালি মেয়েরা যে ঘুমটা দিয়ে এক কোণে পড়ে থেকে কান্না করে, ওইটা কি ভালো? নাকি আমি আমার অধিকার পাওয়ার জন্য জনগণকে জানাইছি যে আমার সাথে প্রতারণা কে করছে, তার ফ্যামিলিতে কে করছে, আমি কি বলে ভুল করছি? নাকি আজকে চুপ করে বসে থাকতাম, এক কোণে বসে থাকতাম, আমার বিচার পেতাম না, আমি অধিকার পাইতাম না, তখন ভালো ছিল? আর এখন বলছি আমার সাথে অন্যায় হয়েছে, কে অন্যায় করছে, কারা অন্যায় করছে, এটা বলাটা কি আমার অন্যায়? মোটেও অন্যায় না। তো যারা বলতেছেন জুতার বাড়ি দিতে হবে, আমি তো বলবো তার শিক্ষিত ফ্যামিলি ঘরে না, তার কোনো যোগ্যতা নেই আমার সাথে কথা বলার। আর একটা বিষয় আপনাকে অনেকে আসলে প্রশ্নটা আমি কিভাবে করি, অনেকেই কমেন্টে করছে, এখনো বর্তমান রানিং আছে যে আপনি নাকি কোনো ছেলেও না মেয়েও না, তৃতীয় লিঙ্গ হিজলা। আচ্ছা, আমি যদি হিজড়া হইতাম, এক্সকিউজ মি সবাই শোনেন, যারা লাইভে আছেন আমি সবাইকে বলছি, আমি সবাইকে বলতে চাই, বাংলাদেশের সব জনগণকে বলতে চাই, আমি যদি হিজড়া হই তাহলে রাজের মতো একটা ছেলে, হিন্দু ছেলে, মুসলমানও না, রাজের মতো একটা হিন্দু ছেলে একটা হিজড়ার সাথে 2 মাস কি করেছে? কারো কাছে প্রশ্ন উত্তর আছে? রাজ তো হিন্দু ছেলে, রাজ মুসলমান না। যার কাটা, যে আকাটা বলে, আকাটা ছেলে 2 মাস একটা মেয়ের সাথে মানে হিজড়ার সাথে ছিল। কোনো প্রশ্ন আছে কারো কাছে? বলতে পারবেন? আমি কিন্তু ভিডিও আপনাদের ছবি সহ দেখাইছি যে রাজ আমার সাথে ঘুমাইছে। আমি যদি হিজড়া হই তা রাজের মতো একটা হিন্দু ছেলে আমার সাথে ঘুমায় কি করে? ওই মদ খাওয়ার পরে মানসিক সেন্স থাকে না, সেক্ষেত্রে ঘুমায় যাবে। আমি যে ছবিটা দিয়েছি আপনারা দেখেন না, এটা কি মদ খাওয়া ছিল কিনা? মানুষ 1 দিন খায়, 2 দিন খায়, 3 দিন খায়, 2 মাস কিভাবে মদ খেয়ে একটা মেয়ে হিজড়ার সাথে ঘুমায়? সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আপনাদের সরাসরি অনেক প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করুন। ঠিক আছে? So what? Okay, close. জেলাস করতেছে, জেলাস